নমস্কার বন্ধু, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন বর্ন পাউরুটি খেতে যেমন মজাদার তেমন পুরে ঠাসা চিকেনে ভরপুর এই চিকেন ভরা পাউরুটিটা কেমনভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কিন্তু 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। 2 বাটি ময়দা নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণেই দেবেন। এবার দিয়ে দেব 2 চামচ মতন ইস্ট। 2 বাটির জন্য আমি 2 চামচ ইস্ট নিয়েছি। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে হাত দিয়ে মিক্স করা হয়ে গেলে হালকা একটু উষ্ণ গরম জল দেব। হাতে ঠিক সেমনভাবে উষ্ণ গরম জল দিতে হবে, তাহলে ইস্টের সঙ্গে ফার্মেন্ট হয়ে যাবে। এই জন্য আমি উষ্ণ গরম জলটা ইউজ করেছি। উষ্ণ গরম জলটা দিয়ে ডোটা কিন্তু আমি এবার মেখে নেব। ঠিক অল্প অল্প জল দিয়েই কিন্তু ডোটা মেখে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এটি কিন্তু পরিমাণ মতন 1 থেকে 2 চামচ আমি সাদা তেল দিয়েছি। দেখুন ডোটা কিন্তু বেশ সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি ডোটা ঢাকা দিয়ে দেবো। ঘন্টা 1.5-এর জন্য ঢেকে রেখে দেবো। ঘন্টা 1.5 পরে ফিরে এলাম। দেখুন আমার অল্প একটু ডো থেকে আমার কিন্তু একটা গামলা পুরো ভরে গেছে, কতটা ফুলে উঠেছে। এবার কিন্তু হাত দিয়ে এটা সুন্দর করে আরেকটু মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখানে চিকেনটা কিন্তু দেখানো হয়নি। বেশ সলিড আমি 200 গ্রাম মতন চিকেন নিয়েছিলাম। সেই চিকেনটা কিন্তু একটু রান্না করে মিক্সচারে গ্রেট করে নিয়েছি। এবার আমি ডোটাকে কিন্তু সুন্দর করে একটু ময়দার গুঁড়ো দিয়ে এটা ভালো করে একটু ফেষে নেব। নিয়ে একটা লেচির আকারে বেশ রুটির আকারে বেলে নেব। এবার সেই চিকেনের পুরগুলো কিন্তু আমি এর উপরে তুলে দেবো। এই রেসিপিটা করতে কিন্তু একদমই সোজা। সেই আপনারা বাড়িতেই কিন্তু এমনভাবে বাচ্চাদের জন্য তৈরি করেই নিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে এটা খাবে। আর চিকেনের পুরের ঠাসা দেখলেই তো এমনিই খেতে যাবে। আপনারা সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দেখুন আমি এক পাশে চিকেনের পুর দিয়েছি আর এটাকে কিন্তু একটু উল্টে দিলাম। দিয়ে এই যে কেটে কেটে রাখা এটা কিন্তু আমি এবার ঘুরিয়ে ঘুরিয়ে এর উপরে তুলে দেব। কত সুন্দর দেখতেও লাগবে, ডিজাইনটা সুন্দরও লাগবে। এই রুটিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যতটুকুন আটাটা মেখে রেখে একটু ফুলতে দিতে হবে ততটুকুই সময়। দেখুন সুন্দর কিন্তু আমার একটা পাউরুটি তৈরি হয়ে গেল। ডিজাইনটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমার মন থেকে এই ডিজাইনটা আসলো, তেমন মন থেকেই কিন্তু ডিজাইনটা আমি বানিয়েছি। এবার একটা এমন কেক টিনে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই কেক টিনটার উপরে কিন্তু আমি তুলে দিলাম। আমি কিন্তু ওপরে কোনো ডিমের কুসুম দিয়ে কোনো কালার তৈরি করিনি। হালকা একটু আমি ফুড কালার ছিল, তাই হালকা করে ব্রাশ দিয়ে এখানে একটু ঘষে দিলাম। এটাকে কিন্তু এবার একটা ডেস্কির মধ্যে বসিয়ে দেবো। ডেস্কিটা একটু গরম হতে দেব। বেশ সুন্দরভাবে ডেস্কিটা 10 মিনিট গরম হয়ে গেলে এটাকে বসিয়ে দেবো। দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব অল্প আছে। 20 মিনিট পরে ফিরে এলাম। দেখুন কতটা ফুলে উঠেছে আমার এই পাউরুটিটা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু নামিয়ে নিয়ে এলাম, একটা পাত্রে সার্ভ করলাম। আর আপনাদেরও একটু কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। কত সুন্দর লাগছে দেখুন, একটা কিন্তু বেশ সুন্দর দেখাচ্ছে। এটাকে একটু কেটে দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন পুরে ঠাসা আমার এই পাউরুটিটা কতটা সুন্দর লাগছে। চিকেনে ভরা এই পাউরুটিটা কিন্তু খেতে খুব মজাদার হয়েছে। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন।
যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি।